দেখো আমার মাছটা বাছা হয়ে গেছে, না আর কোনো কাটা নেই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি, এটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে একটু নুন দিয়ে দিলাম। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। এবার ওর মধ্যে দিয়ে দেব মাছটা, বাছা মাছটা। দেখো মাছটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার 1 চামচ সস দিয়ে দিলাম, সসটা দিলে ভালো লাগে খেতে। এবার দিয়ে দেব ধনেপাতা। প্রায় কষানো শেষ। এবার ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা হয়ে গেছে। এবার প্রথমে দুটো ডিম ফাটিয়ে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। জানি না এইভাবে কে কে বানিয়েছো, কিন্তু আমি এইভাবে মনে হলো এইভাবে করলে ভালো লাগবে, তাই করলাম। ডিমটাকে আমি অমলেট করে নেব। পাটি সাপটার মতো হবে জিনিসটা। দিয়ে দিলাম ডিমের গোলা। এবার পাটি সাপটার মতো পুরটা দিয়ে দিলাম মাছের। এবার ওটাকে ভালো করে রোল করে নেব। ভেঙে গেল, তাই রিপেয়ার করার জন্য একটু উপর থেকে ডিম দিয়ে দিলাম। চাটাও ভেঙে গেল। এইভাবে আরেকটাও তৈরি করে নেব। এটাকেও ভালো করে রোল করে নেব।